ওরা মনে করছে ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইয়া বুঝি শেষ কইরা দিছে। না না, ইমাম হুসাইন বলে আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ইমাম হুসাইন কি মরা না জিন্দা? আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। মুখে বলা পরে জিনিস মাইন্ডসেটের মধ্যে আনবা না, যারা মারা গেছে মনে মনে কল্পনা করবো না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। বাল আহইয়া, এরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওই প্রেমিকরা কবরের ভিতরে জান্নাতি রিজিক পাইতেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না, এরা হইল জিন্দা। এরা কেমনে যে জিন্দা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কেমনে জিন্দা এটা তোমরা বুঝবে না, এই জন্য সব কথা বুঝতে যায়েন না। কিছু কিছু কথা বিনা দলিলে বিশ্বাস কইরা লইয়েন, কাজে লাগবো। বেশি দলিল দেয়, যুক্তি দেয়, আর দলিল চাই শয়তানে। কথা কোন ঠিক কিনা? সব মানুষ মরণশীল। আল্লাহ বলে মারা যাওয়ার পরও তোমরা মৃত বলিও না। এই জন্য আমার আল্লাহ সতর্ক করে দেন। আমার আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ রে, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে মেরে রক্ত লাল করে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে ফেলেছি, এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না। পৃথিবীর মানুষ, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। আখাজ বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তার বাবা মৌলা আলীকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এবং এবং তারা দুইজনের মাকেও ভালোবাসবা। এই হলো চারজন আমার নবী, একজন পাকে পাঞ্জাতন। বন্ধুগণ, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে হলো দেহ। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার সিদ্ধান্ত শুধুমাত্র আমার নবীর নয়, এদেরকে ভালোবাসার সিদ্ধান্ত একজনের। জবানটা খুলে বলুন তিনি কে?
এই জন্য বন্ধুরে আমার নবী আপনার নবী যাদেরকে অনেক ভালোবাসতেন, হঠাৎ করে একদিন আমি গোড়া থেকে ওয়াজটা শুরু করলাম। বন্ধুরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কেউ না, যাদের বিয়ের অনুষ্ঠানটা আসমানের মধ্যে হয়েছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এদেরকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। জান্নাত থেকে জামা পাঠায়, জান্নাত থেকে খাবার পাঠায়। এর মানে হলো বুঝতে হবে, আরো ভাঙ্গা বইলা দিয়া যায়, নাইলে বুঝবেন না। জান্নাতের গেটের মধ্যে যাইয়া দেখবেন মৌলা আলী সাবি লইয়া দাঁড়ায় রইছে, মা ফাতেমা সাবি লইয়া দাঁড়ায় রইছে, হাসান হুসাইন দুইজন সাবি লইয়া দাঁড়ায় রইছে। আমার নবী হইলেন মালিক, সাবি হইল তাদের চারজনের হাতে। বন্ধুগণ মাশাআল্লাহ অনেক টাকা। আমার বন্ধু মা বোনরা অনেক টাকা পাঠাইছে, আল্লাহ যেন দানটা কবুল করে, মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন আমিন। ও যুবক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওয়াজটা বড় লম্বা, এরপর আমি কেটে কেটে 12টার ভিতরে ওয়াজ গুছাই নেব ইনশাআল্লাহ। টেনশন করবেন না, দুঃখ করার কোনো সুযোগ নাই। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ঘটনা শুনলে চলবে না, চেতনা লাগবে। কথা ঠিক কি না? আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, পাঞ্জাতনের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, বুঝতে হবে এদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তরের মধ্যে হুসাইনের নূর নাই। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসান। হাসান ডাক দিয়ে কো, বাইরে বুকটা দি দরপর দরপর জ্বালা জ্বালা করে। বড় ছোট ভাইটা ডাক দিকে, ভাই কি হইছে? হঠাৎ করে এমনি কেন বুকের মধ্যে দইরা, মুখের মধ্যে দইরা কেন বসে গেলেন? ইমাম হুসাইনকে তার ভাই ডাক দিয়ে বলে, বাইরে মনে হয় যেন কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে, এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে। ভাই, কবুতরের মতো জোড়ার দুইটা ভাই, যে ঠোঁটের মধ্যে আমার নবীজি চুমা দিছে রে, এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলি রে নাফরমানের দল। কথা কন্যা ঠিক কিনা? যেই গলার মধ্যে নবী চুমা দিছে, ওই গলায় কেমনে তোরা ছুরিটা দইরা দিলি? কারবালার ঘটনাটা যদি কোনো ধরনের ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, ঘটনাটা ঘটাইছে টুপিওয়ালা, ঘটনাটা ঘটাইছে ফুরাতের পানি দিয়া উজু করিন না, ঘটনাটা ঘটাইছে ফোরাতের প্রান্তরে নামাজ পড়িন না। এই জন্য আমরা সব মৌলবীর পিছে নামাজ পড়ি না, হেরার ভিতরে এজিদের রক্ত আছে। আল্লাহু আকবার কোন কেন? ফতোয়া সানমিয়া ফতোয়া। আবার কোন যে আমরা মিলি না, কিলকে মিলতাম কেন? যার সাথে আকীদার দ্বন্দ্ব, যার আকীদা ঠিক না, তার সঙ্গে কোনোদিন ঐক্য হতে পারে না। রাগ করলে করবেন, গুসা করলে করবেন, আমার কথা পরিষ্কার। কথা কি? কথা পরিষ্কার। ঘটনার কি ইহুদিরা করাইছে? না। খ্রিস্টানরা করাইছে? না। খ্রিস্টান ইহুদি বললে তো বুঝতে দেন, এর সাথে ধর্মের মিল নাই, হয়তো কাজটা করাইছে। দাড়িওয়ালা টুপিওয়ালা পুরা নামাজে টামাজে আজানে একামাতে নমুনায় সমুনায় রঙে ডঙ্গে কোন দিক দিয়ে কমতি নাই। এরপর ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালায়। ঠিক। মনটা কি মেয়া মানেও না, মনটা মানে কোন যে সেতি কিনলে গেছে তার কাম করছেন, যেতাম না। আল্লাহ বাঁচাইছে যে যদি এই মুহূর্তে কারবালা হইতো, পুরা আপনার বাড়ি আমার বাড়ি যা আছে সব বেচা বিমান দিয়ে উড়াইয়া ভানি নিলাম হইলে, আবার সাথে লাড়ি লোকে টুকে বইটা মোডেল লয়ে দিলাম হইলে, যাই আসে একবার তলোয়ার দিয়ে এই মুনাফিক গুলার সাইজ করে নিলাম হইলে। মুনাফিক, এই মুনাফিক কাফের চাই তার ভয়ঙ্কর। রসুল বলছে কাফের বালা, মুনাফিক আরো খারাপ। কারণ কাফের বোঝা যায়, কিন্তু মুনাফিক আপনার সঙ্গে মিলবে, খাইবে, সুযোগ পাইলে বাস দেওয়ার চেষ্টা করবে, ডলার খেয়ে খেলার ফল নেবে, টাকা খেয়ে ইমান বিক্রি
মেরে ফেলে, কথা বল ঠিক না ঠিক? টাকা খাই ইমান বিক্রি করি না, আছে না নাই বলেন? আমরা কি ডলার দিয়ে কালার ফেলাতে পারবো? আমরা টাকাতে কিনতে পারবো? কত হাই হল আইতাছে এখন বর্তমানে আমার কাছে, কত যে ফোন দিতেছে, হুজুর আমি বলে বাবা রে আমরা শেয়ার দরকার নাই, আমরা মদিনার দরকার। ভালোবাসার কইতাম নি ও আসতে যদি বাইরে জায়গা অসুবিধা দিব। ভালোবাসার সারা রাত ফাইকারি কথা বলছি, সারা রাত বলে ওয়াজ করতাম, বুঝলেননি কি ওয়াজ শিখছে মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। এর মুখ বন্ধ করে বলেছে না, এমনি সারিছে আর লড়তেছে। আমরা তালে হের ভাবে না আছে আর নিজে কইতো না, আওয়াজ করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এখন আসতে পারছিনি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বুঝে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও ভাই কেন গো বুকে হাত দিয়া বসে গেলেন? বলতেছে বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে রে, এই জন্য আমার বুকটা বড় জ্বালা পোড়া করে। এবার ইমাম হুসাইন ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কেউ ভাই কবুতরে জোড়ার মতন ভাই যেন ভাঙ্গা যাইতেছে রে ভাই। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ। ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জোর, রাসূলের রানী রে,
হায় রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্যে, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্যে ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের মুখ, তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন না, এরা মুনাফিক। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে, ও মুরব্বী সমাজ, তাইলে একটা কাজ করি আমরা।